নমস্কার সবাইকে। সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। সামনেই দোল আর হোলি। দোলযাত্রা স্পেশাল আজকে বোঁদের রেসিপি শেয়ার করব। বাড়িতে বানানো এত সহজ আর খেতে এত সুস্বাদু হয়, একদম রসালো ঝরঝরে বোঁদের রেসিপি চলুন দেখে নিই। সবার প্রথমে বোঁদে বানানোর জন্য যেটা নিতে হবে বেসন, আর সেটা একটুখানি কাপে মেপে নিতে হবে। যদি মেজারমেন্ট কাপ থাকে ভালো, আর না হলে বাড়িতে যে কোনো একটা কাপ বা বাটিতে নেবেন। 1 কাপ আমি এখানে নিয়েছি বেসন, আর একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এই 1 কাপ বেসন নেব, কিন্তু বেসনটা একটু চেলে ব্যবহার করব। অনেক সময় বাড়িতে বেসনটা থাকলে একটুখানি দলা বা লাম্প হয়ে যায়, তো তার জন্য একটু চেলে ব্যবহার করব। যদি দলা পেকে যায় তো সেই অংশগুলো যাতে না চলে যায়, যাতে আমাদের ব্যাটারটা অনেক বেশি মসৃণ হয়। তো এখানে বেসনটা চেলে নিলাম, আর যে শুকনো অংশগুলো দেখছেন এটা কিন্তু ফেলে দেবো, মানে ব্যবহার করব না এখানে। ওই কাপেরই 3/4 কাপ পরিমাণে জল নিয়েছি, 4 ভাগের 3 ভাগ। জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। 1 কাপের বেসনের জন্য 3/4 কাপ জল, এটাই পারফেক্ট মেজারমেন্ট। এবারে 2 থেকে 3 মিনিট ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নেব। দেখতেই পারবেন যে ব্যাটারটা আগের থেকে একটু বেশি ফুলে যাবে আর কালারটা একটু হালকা হয়ে আসবে, তো বুঝতে হবে কিন্তু ফ্যাটানো হয়ে গেছে। ব্যাটারটা যত ভালো ফ্যাটানো হবে বোঁদেগুলো ততটাই ফোলা ফোলা মুচমুচে তৈরি হবে। এখানে ভালো মতো ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। ওপর থেকে এভাবে যদি ব্যাটারটা আমি নিচের দিকে ফেলি, একটা হালকা দাগ ছেড়ে যাচ্ছে ঠিক ব্যাটারটার উপরে, দেখলেই বুঝতে পারবেন ঘনত্বটা ঠিক কেমন করেছি। ঠিক এরকমই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। অন্য একটা পাত্রে 4 থেকে 5 চামচ মতো একটু ব্যাটার আমি তুলে রাখছি। এবারে যে বেশি ব্যাটারের পরিমাণটা আছে সেখানে আমি ইয়েলো ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, বাড়িতে যদি তৈরি করেন দেওয়ার দরকার নেই। আমিও কিন্তু ফুড কালারটা একদম কমই ব্যবহার করছি, খুব বেশিও রং দিচ্ছি না। তো কালারটা মিক্স করে রেখে দিলে, আর যেটা অল্প তুলেছিলাম সেখানে একটু রেড ফুড কালার দিচ্ছি। এই ফুড কালারটা কিছুদিন আগে অ্যামাজন থেকে কিনেছি, একসাথে 12টা প্যাকেট পাওয়া যাচ্ছিল, মানে 12টা কালার একসাথে একটা প্যাকেটে। দামটাও রিজনেবল আর কোয়ালিটিটাও খুব ভালো। আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন, ইচ্ছা হলে বলবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবারে ভাজার জন্য বেশ কিছুটা তেল দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা কী করে বুঝবো? অল্প একটু ব্যাটার দিলাম, দেখুন ব্যাটারটা তলার দিকে বসে কিছুক্ষণ পরে ওপরে এলো, তো তেলটা কিন্তু গরম হয়নি। আবারও একবার ব্যাটার দিচ্ছি একটুখানি, 1 ফোঁটা। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের ওপর ভেসে উঠলো। ঠিক টেম্পারেচারটা তেলের এরকমই হবে। ব্যাটারটা তেলের নিচের দিকে গিয়ে সঙ্গে সঙ্গে ওপরে উঠে আসতে হবে। যদি তেলের টেম্পারেচার কম থাকে একটার সাথে বোঁদে একটা আটকে যাবে, বড় হয়ে যেতে পারে, আর কম থাকলে কিন্তু ল্যাজের মতো সরু সরু হয়ে যাবে। তো এরকম গরম গরম তেলের মধ্যে ওপরে এরকম একটা আমি ছিদ্রযুক্ত ছান্তা ধরেছি, বা বোঁদে তৈরি করা ছান্তা পাওয়া যায়, সেটাও কিনে নিতে পারেন। যে পরিমাণে ব্যাটার ধরছে সে পরিমাণে দিচ্ছি। ছান্তাটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট এভাবেই প্রথম দিকে ধরে রাখবো। নিজের থেকেই কিন্তু ড্রপগুলো পড়তে থাকবে, আর বোঁদেগুলো কিন্তু দেখবেন ভাজতে শুরু হয়ে গেছে। লাস্টের দিকে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে উল্টিয়ে পাল্টে মোটামুটি 30 সেকেন্ড মতো লাগে ভাজতে, খুব বেশি কিন্তু সময় লাগে না। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নেব। তো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তুলে আমি অন্য আরেকটা এরকম ছাঁকনি টাইপের নিয়েছি, যাতে তেলটা ঝরে যায়, তার মধ্যে নিচ্ছি, নিয়ে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে রাখবো। তো যখন সেকেন্ড ব্যাচের আমি ভাজবো বোঁদেগুলো, তার আগে হাতাটা বা ছান্তাটাকে পরিষ্কার করে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ভালো মতো মুছে নেবেন। তো তার জন্য কিন্তু আমি ভালো মতো মুছে পরিষ্কার করে নিচ্ছি ছান্তাটাকে। তো এখানে আমি একটুখানি হাজব্যান্ডকে ডেকেছিলাম হেল্পের জন্যে, কারণ এই ব্যাটারটা অল্প, একেবারেই হয়ে যাবে। তো একা হাতে করতে গেলে না সমস্ত ব্যাটারটা কিন্তু দেওয়া যায় না, একজন যদি কেউ একটুখানি দিয়ে দেয় তাহলে ভালো হয়। তো যদি হেল্পিং হ্যান্ড না থাকে সেক্ষেত্রে একাই করা যায়, শুধু ওই লাস্টের দিকের ব্যাটারটা যে থেকে যায় সেটা আর কি দেওয়া যায় না। তো একই রকমভাবে কিন্তু এই 30 সেকেন্ড মতো সময় লাগবে। তেলের থেকে কিছুটা উপরে ছান্তাটাকে রেখেছি, রেখে কিন্তু বোঁদেগুলোকে ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা বেশ গোল গোল ফোলা ফোলা বোঁদে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। সবগুলোকে ভেজে নিয়েছি, চাইলে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিতে পারেন, তবে বোঁদে কিন্তু খুব বেশি তেল টানে না। তো সব বোঁদেগুলো এখানে ভেজে নিয়েছি। প্রত্যেকটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। কয়েকটা জোড়া লেগে যেতেই পারে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বেশ গোল গোল ফোলা ফোলা আর বেশ মুচমুচে হয়। বোঁদে যদি মুচমুচে হয় খেতেও কিন্তু দারুণ হয়। শুধু বোঁদে বানানোর সময় কয়েকটা টিপস খেয়াল করতে হবে। ছান্তাটা যখন আমরা সেকেন্ড টাইম ব্যবহার করব, প্রত্যেকবারই ব্যাটারটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার ছান্তা ব্যবহার করব। তেলের থেকে কিছুটা ওপরে রেখে দেবো ছান্তাটাকে। আর তেলের টেম্পারেচারটা কিন্তু ভালো মতো গরম হতে হবে, তাহলেই বোঁদেগুলো ফুলবে। চিনি বানানো, রস বানানোর জন্য এখানে আমি চিনি নিচ্ছি।
তো 1 কাপ বেসনের জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আপনারা 1.5 কাপ চিনি নিতে পারেন। আমি মিষ্টিটা একটু কম দিয়েছি এখানে। তার সাথে 3/4 কাপ জল দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো, চাইলে ছোটো এলাচ ফাটিয়ে দিতে পারেন 2 থেকে 3টে। চিনিটাকে জাস্ট ভালো মতো গড়িয়ে নিতে হবে আর রসটা জাস্ট 1 মিনিট ফুটবে, এর থেকে বেশি ঘন করার একদমই দরকার নেই। রসটা ফুটে গেলে এখানে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু লোতে রেখে দিচ্ছি। এই সময় চাইলে একটুখানি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রসের মধ্যে বোঁদেগুলোকে ফুটিয়ে নিতে পারেন। আমি একটুখানি রসের সাথে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম। 1 চা চামচ ঘি দিচ্ছি, আপনারা কিন্তু বোঁদেটা ভাজার সময়ও ঘি তেল মিশিয়ে ভাজতে পারেন, এতে ফ্লেভার বা খেতে আরও বেশি ভালো হবে। তো লাস্টের আমি 1 চা চামচ ঘি দিচ্ছি আর একটা ছোট্ট পাতিলেবুর রস এখানে দিয়ে দিয়েছি, যাতে রসটা জমে না যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে 1/2 ঘন্টা থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো। দেখতেই পাবেন যে ভালো মতো কিন্তু সমস্ত বোঁদের রসগুলোকে টেনে নিয়েছে। দেখুন একদম ঝরঝরে বোঁদে কিন্তু রেডি। যদি মনে হয় বোঁদেগুলো রসটাকে ভালো মতো সোক করেনি, সেক্ষেত্রে লো ফ্লেমে 2 মিনিট মতো রসের মধ্যে ভেজে নেওয়া বোঁদেগুলোকে ফুটিয়ে নিতে পারেন। এবার সার্ভ করার পালা। উপর থেকে একটু কেশর আর একটু সাদা তিল ছড়িয়ে আমি সার্ভ করছি। বাড়িতে একদিন তৈরি করুন, বোঁদে বানানো খুব সহজ। আমি যখন পেরেছি আপনারা তো পারবেনই, আর যারা এভাবে তৈরি করেন তারা তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে যায়। তো দেখুন ঝরঝরে রসালে বোঁদে একদম রেডি। এবার দোলে বানিয়ে দেখতেই পারেন। আজকে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।